আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটিতে কি ধরনের জিকে এসে থাকে এটা আমি একটু কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা যদি গত বছর এন্ড গত বছরের আগের বছরের দিকে যদি আমরা তাকাই, আমরা একটা বিপুল পরিমাণে পার্থক্য দেখতে পারবো, হিউজ ডিফারেন্স দেখতে পারবো। কজ বিগত বছরে যে কোশ্চেনগুলো করা হয়েছে এখানে বেশিরভাগ সাম্প্রতিক থেকে করা হয়েছে, ম্যাথ ছিল, আইকিউ ছিল, এটাই কোশ্চেন করেছে আর কি তারা। বাট এর আগের বছরের কোশ্চেনের কথা যদি বলে, আমরা দেখবো যে বেশিরভাগ রিপিট এন্ড কমন কোশ্চেন যে সেখানে দেখা গেছে 98% কোশ্চেন কমন এসেছে, 98% কোশ্চেন কমন এসেছে। বাট এইবার যে পরীক্ষাটা হয়ে গেল, এখানে দেখবা কোনো বইয়ের রাইটার কিন্তু তার বই থেকে তেমন একটা কমন দেখাতে পারে নাই। কেন দেখাতে পারে নাই? কারণ এখানে রিসেন্ট থেকে বেশি কোশ্চেন করা হয়েছে, এই টাইপের গুরুত্ব দেওয়া হয়েছে। বাট রিসেন্ট বই যাদের ছিল তারা কিন্তু দেখাতে পেরেছে। তো এটা ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলবো। দেখো ভাইয়া, গত বছর যে ধরনের কোশ্চেন হয়েছে এবারে কি সেই ধরনের হবে এটা আমরা বলতে পারতেছি না, কারণ এর আগের বার তো সহজ হয়েছিল। তো এখানে কি করা হয় জানো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয় বাংলা, না হয় জিকে, না হয় ইংলিশ, তিনটার মধ্যে যে কোনো একটা তারা একটু কঠিন করে ফেলে, একটু কঠিন করে ফেলে। এখন তোমার দুর্ভাগ্য, তুমি হয়তো বা জিকে কম পারো, জিকে কঠিন করে ফেলছে, তোমার সমস্যা হয়ে যাবে। যে ইংলিশে কম পারে, ইংলিশ যদি কঠিন করে ফেলে তার জন্য ইংলিশটা সমস্যা হয়ে যাবে। তো এই হলো কাহিনী। তো আমরা একটু প্রথম থেকে আলোচনা করবো। চলো ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেবো? আমি সবগুলো লেখার আগে যেটা বলবো এটা হলো রিসেন্ট। ভাই, রিসেন্টটাকে আমি এত বেশি প্রায়োরিটি দিব, এটা বলার বাইরে। রিসেন্ট তোমাকে ভালোভাবে কমপ্লিট করতেই হবে এটা। কারণ এখান থেকে তুমি অনেকগুলো কোশ্চেন পাবা, 6 থেকে 7টা বা 8টা 10টার মতো কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা রিসেন্ট থেকে। এটা পড়তে হবে। শুধু ঢাকা ইউনিভার্সিটি না, অন্যান্য ইউনিভার্সিটি গুলোতেও রিসেন্ট থেকে কোশ্চেন করা হচ্ছে। সো রিসেন্ট আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া, তারপর বাংলাদেশ বিষয়গুলিকে বেশি প্রায়োরিটি দেবো নাকি আন্তর্জাতিকে বেশি প্রায়োরিটি দেবো? বাংলাদেশ বিষয়গুলিকে বেশি প্রায়োরিটি দেবো। সকল ইউনিভার্সিটির জন্য বাংলাদেশ বিষয়গুলিকে বেশি প্রায়োরিটি দিব। আমি একটু আলোচনা করি, চলো। যদি আমি একটু শর্টকাটে লিখলাম, তোমরা বুঝে নিও। অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল, এবি মানে হলো অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল। অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গলের যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পারবো আমরা যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাগবে, এটা হলো জনপদ ঐতিহাসিক নিদর্শন মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গলের কথা বলি, তারপরে যদি আমি মিডিয়েবল পিরিয়ডের কথা বলি, মানে মুসলিম রুল ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটার কথা বলি। এই সময়কালে যে স্থাপনাগুলো হয়েছে ভাই, মোস্ট ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট? যেই শাসকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল শাহী বাঙ্গালা কার উপাধি। আমরা কেন শামসুদ্দিন ইলিয়াস শাহকে মনে রাখবো? মনে রাখার কারণ হইলো তিনি কি করেছে, 1352 সালে সবগুলো জনপদকে একত্র করে নাম দিয়েছিল বাঙ্গালা, যার কারণে তাকে বলা হচ্ছে শাহী বাঙ্গালা। আমরা মনে রাখবো ইনফরমেশন। হ্যাঁ, তিনি কি করেছিল, এই যে স্বাধীন সুলতানি আমলকে প্রকৃতভাবে যে স্বাধীনতা আর যে টেস্ট দেওয়া, এটা তিনি দিয়েছিলেন, যার কারণে আমরা প্রকৃত স্বাধীন শাসক কিন্তু তাকে বলে থাকি, শামসুদ্দিন ইলিয়াসকে বলে থাকি। এইরকম ভাবে যে ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছে, এই ব্যক্তিগুলোকে আমরা মনে রাখবো। অ্যানশিয়েন্টে এসে আমাদের জনপদ, পরিব্রাজক এবং দর্শনীয় স্থান মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে মাঝে মধ্যে ঘুরে ফিরে কোশ্চেন করা হয়। টপিক কিন্তু আমাদের লেখা আছে, আমি জাস্ট এমনিতে মুখে বলতেছি। তারপরে যদি আমরা ব্রিটিশ রুলে আসি, ব্রিটিশ রুল, পাকিস্তান রুল, অ্যান্ড যদি আমরা লিবারেশন ওয়ারের কথা বলি, এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় এটা হলো লিবারেশন ওয়ার। এটা কোনটা? এটা হলো লিবারেশন ওয়ার। অ্যান্ড লিবারেশন ওয়ারে বঙ্গবন্ধু ব্যতীত যে ইনফরমেশন গুলো রয়েছে, যেগুলো নিউট্রাল কোশ্চেন, যেমন কোথা থেকে কোশ্চেন করা হবে, এর আগে আমি বলেছিলাম যে কোথা থেকে কোশ্চেন করা হবে, সেক্টর থেকে কোশ্চেন করা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। কোথা থেকে কোশ্চেন করা হবে? বীর শ্রেষ্ঠ থেকে। দেখবা প্রায় অনেকগুলো ইউনিভার্সিটিতে বীর শ্রেষ্ঠ থেকে কোশ্চেন করা হয়েছে। এগুলো নিউট্রাল কোশ্চেন। তাহলে রাজনৈতিক ব্যক্তিবর্গের ইতিহাস বাদ দিয়ে নিউট্রাল যে কোশ্চেন গুলো, এগুলো পড়তে হবে। এবং ভাষা আন্দোলন কেন্দ্রিক যে স্থাপনা, ভাষা আন্দোলন কেন্দ্রিক যে সাহিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্যগুলো রয়েছে, এই যে নিউট্রাল কোশ্চেন, এগুলো তোমাকে ভালোভাবে ধারণা রাখতে হবে। রাজনৈতিক বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করে যাবো এখানে। এন্ড এখানে নতুন করে যেটা পড়তে হবে, আমরা সকলেই জানি যে সরকার পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক হিস্ট্রিটাও পরিবর্তন হয়ে যায়। এখন আমাদের তারেক রহমান, খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বর্তমানে। তারপরে যদি আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সে আসি, বাংলাদেশ অ্যাফেয়ার্সে আসার পর আমি দুইটা ভাগে ভাগ করব এটাকে। একটা জাতীয় বিষয়াবলী ভাগ করবো, একটা ভৌগোলিক বিষয়াবলী ভাগ করবো। ভৌগোলিক বিষয়াবলীর ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ধরনের যে নদ নদী অথবা পাহাড় পর্বত, খাল বিল, ঝর্ণা, জলপ্রপাতের যে অবস্থানটা কোথায়, এই অবস্থানগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে ভৌগোলিক বিষয়াবলী থেকে আমরা অবস্থানগুলো অবশ্যই ভালোভাবে দেখবো, এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয় বিষয়াবলীর ক্ষেত্রে আমাদের
জাতীয় পতাকা, জাতীয় পতাকা, প্রতীক, তারপরে মনোগ্রাম, আরো যে জাতীয় বিষয়গুলি যে তথ্যগুলো রয়েছে, ইনফরমেশন, বাংলাদেশের পরিচিতি, এইগুলো সম্পর্কে আমরা ভালোভাবে পড়বো। এবং এইগুলোর কোনো বিগত কোশ্চেন আমরা বাদ দিব না, বিগত কোশ্চেন আমরা বাদ দিব না। তারপরে তুমি আরেকটা পার্ট পাবা যে তোমার পত্রিকা, যে বাংলার প্রথম সাপ্তাহিক কোনটা, দৈনিক কোনটা, মাসিক কোনটা, এরকম পত্রিকা পাবা। তারপরে চলচ্চিত্র পাবা, জাদুঘর পাবা। আমাদের জিকে আলটিমেট অনেক সুন্দর করে সাজানো আছে, এই টপিকস গুলো আমাদের জিকে আলটিমেট অনেক সুন্দর করে সাজানো আছে। এই টপিকস গুলো এখান থেকে ধরে ধরে তোমরা পড়ে নিবা, ধরে ধরে তোমরা পড়ে নিবা। এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনালে যদি আমরা কথা বলি, ইন্টারন্যাশনালে জানো বেসিক থেকে কোশ্চেন তেমন একটা করে না বললেই চলে। ইন্টারন্যাশনালে কোশ্চেন করা হয় রিসেন্ট থেকে। যেমন কি, যেমন অর্গানাইজেশনের সদস্য পদ হয় পরিবর্তন হয়েছে, না নতুন যোগদান করছে, অবশ্যই পড়তে হবে। পরিবর্তন বলতে হয় ত্যাগ, না হলে যোগদান, পড়তে হবে। এবং ধরো G7 এর সামিট হয়েছে, পড়তে হবে। COP31 এর সামিট হয়েছে, তোমাকে পড়তে হবে। তাহলে অর্গানাইজেশন সংক্রান্ত যে কনভেনশন, প্রোটোকল, চুক্তি রয়েছে, এগুলো আমাদের সব ভালোভাবে পড়তে হবে, এগুলো সব আমাদের ভালোভাবে পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট। এবং ইন্টারন্যাশনাল যে জায়গাটা ইম্পর্টেন্ট, এটা হইলো ওয়ার, এটা হলো ওয়ার। যেমন তোমার ইরানের সাথে আমেরিকার ওয়ার, তারপরে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের ওয়ার, এই যে ওয়ার গুলো রয়েছে, এগুলো সবার ভালোভাবে ধারণা রাখতে হবে। যদি বেসিক থেকে কোশ্চেন করা হয় অর্গানাইজেশনের, আচ্ছা সরি, যদি বেসিক থেকে করা হয় অর্গানাইজেশনের কোশ্চেন, অর্থাৎ সংস্থার কোশ্চেন, সংস্থার কোশ্চেন যদি বেসিক থেকে করা হয়, তাহলে কোথা থেকে করা হবে জানো? বাংলাদেশের সাথে সম্পর্কিত। আমি জাস্ট ধারণা দিচ্ছি। যেমন কি, যেমন হইলো যে বাংলাদেশ প্রথম কোন সংস্থায় সদস্যপদ লাভ করেছে, কোশ্চেন আসবে। প্রশ্ন আসবে যে বাংলাদেশ WTO তে কবে লাভ করেছে। তুমি দেখো বিগত কোশ্চেন, প্রশ্ন এগুলো এসেছে। বাংলাদেশ তারপরে ইউনাইটেড নেশনে কবে সদস্যপদ লাভ করেছে, প্রশ্ন আসবে, এগুলো আসবে। ইউনাইটেড নেশনের সাথে বাংলাদেশের যে বেসিক ইনফরমেশন, এগুলো প্রশ্ন আসবে। ডক্টর খলিলুর রহমান সম্পর্কে প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে দেখতে হবে। এবং বিরোধপূর্ণ স্থান প্রণালী, এগুলো আমরা দেখবো। দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে ইনফরমেশন গুলো, তোমরা একটা করে স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রথমের দিকে আমাদের ইয়ে ছিল, অন্তর্বর্তীকালীন ছিল, এখন আমাদের অন্তর্বর্তী লাগতেছে না। বর্তমান যে বিএনপি সরকার, এটা পড়তে হবে। আইন সম্পর্কিত তথ্য, বিরোধ, আইন সম্পর্কিত তথ্য আমরা কার মধ্যে করবো? সংবিধানের মধ্যে করবো। সংবিধান থেকে কোশ্চেন আসছে না? অবশ্যই কোশ্চেন আসছে। এই যে 28-2 নং অনুচ্ছেদ, যেটা ওটা তোমাদের ঢাবিতে প্রশ্ন আসছিল। তাহলে আইন সংক্রান্ত, বিরোধপূর্ণ স্থান, জাতীয় বিষয়াবলী, জাতীয় ফোন নাম্বার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভৌগোলিক বিষয়াবলী, যে জাতীয় বিষয়াবলী যেগুলো রয়েছে ভৌগোলিক, একসাথে দেওয়া আছে, এটা কমপ্লিট করে ফেলবা। তারপরে ইতিহাস, ইতিহাস, গুরুত্বপূর্ণ শাসকের কর্ম, মোস্ট ইম্পর্টেন্ট। শাসকরা কেন বিখ্যাত হয়? তাদের গুরুত্বপূর্ণ কর্মের কারণে বিখ্যাত হয়, এটা আমাদের পড়তে হবে, এটা আমাদের পড়তে হবে। তারপরে দেখো সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে যেগুলো রয়েছে, যেগুলো হবে, দেখো আগামীতে ঘটবে এমন খেলা, মাঝে মধ্যে প্রশ্ন আসে। আগে তো আসতো যে 23তম বিশ্বকাপে, বাট এটা তো হয়ে যাচ্ছে এখন, যাই হোক। তারপরে ক্রিকেট, ফুটবল, অলিম্পিক, পুরস্কার, যা যা আছে দেখছো ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে। রেমিটেন্স, বাজেট, সম্পত্তি আবিষ্কার, সাম্প্রতিক চুক্তি, মেগা প্রজেক্ট, এগুলো পড়বে। স্ক্রিনশট দিয়ে নাও, হুবহু কমন পেয়ে যাবে এগুলো থেকে। তারপরে সংস্থা, জাতিসংঘ, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, মাঝে মধ্যে প্রশ্ন আসবে যে ন্যাটোর সর্বশেষ 2টা সদস্য কোনটা, ন্যাটোর সদর দপ্তর কোথায়, প্রশ্ন আসবে। ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ানের সদস্যপদ চেঞ্জ হয়েছে, প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। এগুলো দেখো এক নজরে একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো টপিকস ধরে ধরে পড়বা, টপিকস ধরে ধরে পড়বা, তাহলেই হবে। নিউ ফাউন্ডেশন আমাদের কোর্সে ভর্তি চলতেছে। কোর্সে ভর্তি হলে কি পাবা জানো? এই যে 3টা প্রিমিয়াম বই পেয়ে যাবা, এবং 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, যা যা তোমার জন্য প্রয়োজন সবকিছু রয়েছে, সবকিছু রয়েছে। যেমন টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম এই টেলিগ্রাম নাম্বারে নক দিবা, আশা করি সেটা আমরা সলভ করে দিব, এন্ড খুব দ্রুত সলভ করে দেবো, কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের প্রবলেম।